মাধ্যমে আর একটা হচ্ছে ফর্মুলার মাধ্যমে। তো টেকনোলজির মাধ্যমে কিভাবে করি? আমরা প্রথমে প্যাটার্ন করি, প্যাটার্ন করার পর হচ্ছে মার্কার করি। আমরা হচ্ছে মার্কার আবার হচ্ছে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ক্যাডের মাধ্যমে, সফটওয়্যার বেসিস, আর একটা হচ্ছে হ্যান্ড মার্কার, অর্থাৎ প্যাটার্ন ফেলায় ফেলায় যে মার্কারটা করি সেটা হচ্ছে আপনার হচ্ছে ম্যানুয়ালি মার্কার যেটা বলি। আর হচ্ছে ক্যাডের মাধ্যমে যেটা করি সেটা হচ্ছে সফটওয়্যার বেসিস আর কি, ওইটাই। তো এখানে দেখেন, এখানে যে মার্কারের ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাডের মাধ্যমে করা। এখানে হচ্ছে ডিফারেন্ট বিটুইন সলিড অ্যান্ড চেক মার্কার। এখানে কিছু কিছু জ্যাকেট বা আইটেমে হচ্ছে স্ট্রাইপ মিলানো থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে চেক মার্কার করি বলি। এখানে হচ্ছে চেক মার্কার, চেক মার্কারের ক্ষেত্রে মিলায় মিলায় দেখেন প্রত্যেকটা পার্ট মিলায় মিলায় করা হয়েছে এক লেভেলে, বুঝতে পারছেন? আর এখানে সলিড মার্কার দেখেন ভিতরে ভিতরে গ্যাপে গ্যাপে বিভিন্ন পার্টস ঢোকানো হয়েছে। এটা হচ্ছে সলিড মার্কার, মানে কোনো যেখানে যতটুকু গ্যাপ পাই অতটুকু। আর হচ্ছে চেক মার্কারের ক্ষেত্রে কনজামশনের ইফিসিয়েন্সি অনেক কম আসে, অর্থাৎ ফেব্রিকের ওয়েস্টেজ বেশি যায়, ফেব্রিক কনজামশন কিন্তু বেশি পড়ে। আর হচ্ছে সলিড মার্কারের ক্ষেত্রে এই জিনিসটা নোট রাখবেন, সলিড মার্কারের ক্ষেত্রে সবসময় কনজামশন সেফ থাকবে। এটা একটা আপনার হচ্ছে কনজামশনের সিস্টেম যে চেক মার্কারের ক্ষেত্রে আমরা যখন একটা গার্মেন্ট, আমি একটা গার্মেন্ট দেখাই, এই যে এখানে দেখেন অনেকগুলো কাটেনসু আছে। এই কাটেনসুর প্রত্যেকটা পয়েন্ট মিলাইতে গেলে চেক করে করে করতে হয়। এখানে পেডিং জ্যাকেটের ক্ষেত্রে দুই ধরনের এই যে কুল্টিং করা হয়, এখানে আবার হচ্ছে ফেব্রিক মুড